শ্রাবণ কৃষ্ণ প্রক্রিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম কি, মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা আমি শুনতে অত্যন্ত কৌতূহলী। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনান্তি কাল ধরে জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড়জগতের নানান পক্ষ দুঃখ প্রদান করেছেন। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণ আদি বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছে। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত্ব প্রীতি একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একাদশীর বধূ সর্বতবন কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরম দশ ভক্তাঙ্গরূপী একাদশীর স্থান। এই তিথিকে হরিবাসরও বলা হয়। তাই ভক্তি লাভের সকলের একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট হয়, সর্বসৌভাগ্য শ্রীকৃষ্ণের বিধান হয় নারী। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা একাদশী। তো আমাদের এই শয়ন একাদশীর পরে আমাদের যে একাদশীটা পড়েছে, এটা হচ্ছে কামিকা একাদশী। তো কবে পড়েছে এই একাদশীটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা 2024 সালে 31শে জুলাই বুধবার পড়েছে, আর এটা হচ্ছে বাংলার 1431 সাল 15ই শ্রাবণ। তো আমাদের কিন্তু বুধবারই পড়েছে কামিকা একাদশীর মাহাত্ম্য ব্রত। তো আপনারা কিন্তু সকলে যে যে স্থানে রয়েছেন এই কামিকা একাদশীর মাহাত্ম্য ব্রত পালন করবেন। সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় ভগবানের আশীর্বাদে এক প্রকার ভালোই আছি। বুঝতে পারবেন যে এই একাদশীর মাহাত্ম্য। আমার সঙ্গে একটু লাস্ট অব্দি ধৈর্য ধরে কষ্ট করে আপনারা চলুন। এই কামিকা একাদশীর মাহাত্ম্য ব্রত কথা আমি এখানে দিয়ে দেবো। বেশ কিছু স্থানের পালনের সময়সূচি, কবে পড়েছে একাদশী সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেই দিলাম। কিছু পৌরাণিক কাহিনী, একাদশীর ব্রত পালন করলে কি ফল লাভ হয়, একাদশীর ব্রত পালন না করলে কি ফল লাভ হয়। তো আমার সঙ্গে একটু আপনারা চলুন কষ্ট করে। তাহলে যারা একাদশী পালন করছেন না, সকলে নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করবেন। আমার সঙ্গে একটু থাকুন আপনারা, এই ভিডিওর লাস্ট অবধি কষ্ট করে একটু থাকুন। একাদশীর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, আর কিছু মাহাত্ম্য কথা একাদশী। এবার আমি একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্রটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞাত তিমিরানন্দস্য ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান সৃষ্টি পদ্য ভব। ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্য ভব। একাদশী সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হানি ভোগখানি পুণ্ডরীকাক্ষ শরণামে ভবচ্যুত। এই প্রশ্নের অনুবাদ হচ্ছে, শ্রী বিষ্ণুর পূর্বদিনে একাদশীর জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন, তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে থাকুন বা জেগে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, শত্রুপক্ষ কখনো তার ক্ষতি করতে পারবে না। সমস্ত কিছুর সমাধান এই একই একাদশীর মধ্যে। একাদশীর ব্রত পালন করবেন, আর কেন করবেন না, কিছু মাহাত্ম্য, কিছু পৌরাণিক কাহিনী নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে বলবো। তো এবার চলুন আমার সঙ্গে কামিকা একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শ্রাবণ কৃষ্ণ প্রক্রিয়া কামিকা একাদশীর ব্রত ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, কোন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য স্তরে আমার কাছে বর্ণনা করুন। তা আমি শুনতে অত্যন্ত কৌতূহলী। তুস্বরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন এই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে আমার কথা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, ভগবান, কোন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কি রকম, এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিস্তরে জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমি জীবন ধন্য হব। সেই নারদদেব তা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণ প্রক্রিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশীর নৈমিত্য শরণ, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর অরণ্য
যুক্ত পৃথিবী দানের ফল, দুধবতী গাভী দানের ফল অনায়াসেই এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নির্মগ্ন, এই ব্রত তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রে জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নির্মজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতন যিনি পাপে নিলুপ্ত থাকেন, তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন দ্বারা তেমন পুত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। তিনি তাকে স্পর্শ করেন, তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে রোগ দূর হয়। তাকে জল শীতল করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি তুলসী অর্পিত হলেও ভগবতী লাভ হয়। তাই হে কৃষ্ণ প্রদায়িনী, তোমায় প্রণাম। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। তার পিত্ত পুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিনি। কামিকা একাদশীর মাহাত্ম্য কথা বর্ণনা করিলাম। এতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহাপূর্ণ ফলদায়িনী এই ব্রত পালন করেন, এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। কামিকা একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই ব্রত পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞ লাভ করা যায় এবং বিষ্ণুলোকে গমন করা যায়, ভগবান ধামে প্রাপ্ত হওয়া যায়। শ্রীহরি ভাসরে দীপদান করলে চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না। আর এই ব্রত পালন করলেই পিতৃপুরুষেরা পরম তৃপ্ত লাভ করেন। কোনো কারণবশত পিতৃপুরুষেরা যদি নরকে পতিত হন এই ব্রত পালনকারী, এবং তাহলে তারা সেখান থেকে স্বর্গলোক গমন করতে পারবেন। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ করা যায়। ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম। এই একাদশী, কামিকা একাদশী মাহাত্ম্য ব্রত কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আমার সঙ্গে এবার চলুন আমরা এই একাদশীর ব্রত কেন পাঠ করব আর কেন করব না। দ্বাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্য অস্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশীতে অজান্তেও যদি ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে একটি মাত্র একাদশী পালনে সব দোষ দূর হয়ে দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্ত সানাদি সমাপ্ত করে শ্রীহরির পুজো করবি। সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দান সহ ভোজন করি, আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করাবি। একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় এবং সেটা সারা বছর যে একাদশী পালনেও তা হয় না। সারা বছরে একাদশী মাত্র একাদশীর উপবাসে লাভ করা যায় শঙ্করচক্র গদা পদ্মধারিণী ভগবান কৃষ্ণ। বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা আমার শরণাপন্ন হয় তারা কিন্তু এই সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবান ধাম প্রাপ্তি হয়। কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের যথার্থ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্মও কখনো সুসম্পন্ন হতে পারে না। একাদশীতে ভোজন করিবে, অসমাপ্ত যদি হয় তাহলে শুক্লপক্ষে একাদশী তিথি অতি অবশ্যই দান ধ্যান পুণ্যপ্রদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। এই ব্রত পালন করলে একাদশীতে পবিত্র তীর্থ স্নান আদি জপ কীর্তন যা কিছু মানুষ অক্ষয় হয়ে থাকে, ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পাঠ ও শ্রবণে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যায়। কলিযুগে মানুষের পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, তার সুখে সামান্য খরচে অল্প সম্প্রদান করা যায়, অথচ মহাফল প্রদান করে। সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই সমস্ত কলিযুগের মানুষের পক্ষে করা সেও। একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করিবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করিবে। ব্রাহ্মণকে ভোজন করাবে এবং অশুচিতেও এই ব্রত কখনো পরিত্যাগ করবে না। যে ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবেও সে যমযতনা থেকে রক্ষা পায়। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী, পুত্র দানকারী একাদশী তিথি পালনকারী
জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, ওজন বিষয় ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসা রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে, ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে ঘোরতর নরকগামী হয়। কিন্তু এই ব্রত পালনে মুক্ত ও সদ্গতি লাভ হয়। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বড়দিকা আশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে, দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে অনায়াসে সকল ফল লাভ হয়ে থাকে। এই ব্রত পালনে পাপরুষ্ট কাঠের দাবাগির মতন পাপরূপ একাদশীর নিয়ম শোভন করো। ভূমিতে দশমীর দিন ভূমিতে শয়ন, একবার ভোজন, ইন্দ্রিয় সংযম করবে। একাদশীর দিনে ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতকাল স্নান এবং ধুতি বস্ত্র পরিধান করে তিলক আচমন করিবে। ভক্তিযুক্ত চিত্রে কেশবের পুজো অর্চন নৈবেদ্য নিবেদন করিবে। নিজ ও পাণ্ডসের সৎ সঙ্গ ত্যাগ করিবে। ব্রতকথা শ্রবণ, কৃষ্ণ গুণগান, রাত্রি জাগরণ, দ্রুতক্রিয়া, তাম্বল, পরনিন্দা এবং চোরস হিন্দা, ক্রোধ, মিথ্যা ভাষণ সমস্ত কিছু বর্জনীয়। সমস্ত যজ্ঞের ফল একাদশীর ব্রত পালনে লাভ হয়। মেরু পর্বততুল্য পাপরাশি একাদশীর প্রভাবে বিনষ্ট হয়। এই ব্রতে সকল তীর্থ তপস্যার ফল পাওয়া যায়। পূর্বপুরুষদের কল্যাণ সাধন, শ্রীহরি প্রীতি সাধনে এই একাদশীর ব্রত আর জগতে নেই। পূর্বে মেধাবী মুনি মহারাজ, অসমীর আদি ব্যক্তি একাদশীর ব্রত পালনে বৈকুণ্ঠ লাভ করে। পুরুষ নির্বিশেষে 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালনে করা কর্তব্য। সংকট জনন অবস্থা, জন্ম মৃত্যু অসচেও কখনো একাদশীর ব্রত পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলেও সেই দিন না করে পরের দিন শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, চন্দ্র, সূর্য, ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত বহু অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্ট নরক যন্ত্রণা ভোগ করতে হয়, যম যন্ত্রণা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে জীবিত হয়েও সে মৃতের সমান। কেউ যদি একাদশী পালনে মনে করে দরকারটা কি, সে কুম্ভপাক নরকের যাত্রী। একাদশী পালনে নিষেধাজ্ঞা জারি করে একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি ব্রত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতন। একাদশী বাদ দিয়ে দেহকর্মে অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপরাশিতে তাদের উদয় পূর্ণ হয়। কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একাদশীর ব্রত পালনে ফল লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ বাজপেয়ী এবং রাজস্বীয় যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিকথা এবং রাত্রি জাগরণ, হরিনাম একাদশী পালনে কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ ভক্তেরা এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণের সমর্পণ করেন। একাদশীতে শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা জাতীয় যাবতীয় খাদ্য একাদশীর দিনে বর্জনীয়। নির্জল উপবাস অসমাপ্ত ব্যক্তি দুধ, ফল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি, বাদাম, তেল, সূর্যমুখী গাওয়া ঘি দিয়ে করতে পারেন। রবি শস্যর মধ্যে ধান, গম, ভুট্টা ও ডাল ও সরিষা। এই ব্রত পালন না করলে যে ব্যক্তি জীবন ধারণে জলের বুদবুদের মতন, তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। এই একাদশীর ব্রত বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়, বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই ব্রতের কথা মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত পালনে সকল পাপ বিনাশ, অক্ষয় গতি লাভ হয়। হরিবাসরে রাত্রি জাগরণ, ভগবান জনার্দনের পুজো করবে, সর্বপাপে মুক্ত হয়ে পরম গতি লাভ করবে। পাপমতি যে মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্য
ক্ষয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করে তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসম্ভব। এবং অন্ন গ্রহণকারী 2 বার আহার মৈথুন পরিত্যাগ করিবে। দ্রুতক্রিয়া নেশা জাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য দ্বাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুরির ডাল, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার মৈথুন এইসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। এই ব্রত সর্বদা সুখ লাভ হয়, পাপ ক্ষয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগায় স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত পালনে সর্বপাপ হরণকারী এবং মাধাত্তা, ধুধুমান আদি রাজারা দিব্যবান লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র একাদশীর ব্রত লাভ হয়। শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করে ইহলোক পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করে। অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান নেই। পিতৃলোক, দেবলোক মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। এই একাদশী বিদ্যাদানের সমান ফল লাভ করে। এবার আমি বেশ কিছু স্থানের পালনের সময়সূচি একই সঙ্গে আপনাদের সঙ্গে প্রদান করব। আমাদের একাদশীটা পড়েছে 31 তারিখে, ইংরাজির 31 তারিখ এবং বাংলার আমরা এটা 15 তারিখ। তাহলে আমাদের কিন্তু পারণটা পড়বে আমাদের 1 তারিখে। তো মায়াপুরের পারণের সময়সূচি আমাদের কিন্তু 1 তারিখে আগস্ট মাসে পারণ 5টা 6 থেকে 9টা 30। ইম্ফলের টাইম হচ্ছে 4:42 থেকে 9টা 7। গুয়াহাটির টাইম পারণের সময় 8:48 থেকে 9টা 15। কলকাতার পারণের সময়সূচি 5টা 8 থেকে 9টা 31। ভুবনেশ্বরের পারণের সময়সূচি 5টা 21 থেকে 9টা 42। পাটনার টাইম 5টা 16 থেকে 9টা 42। কাঠমান্ডুর পারণের সময়সূচি 5টা 26 থেকে 9টা 55। চেন্নাইয়ের পারণের সময়সূচি 5টা 54 থেকে 10টা 8। নাগপুরের পারণের সময়সূচি 5টা 47 থেকে 10টা 9। বৃন্দাবনের পারণের সময়সূচি 5টা 42 থেকে 10টা 11। দিল্লির পারণের সময়সূচি 5টা 42 থেকে 10টা 12। হায়দ্রাবাদের টাইম হচ্ছে পারণের 5টা 55 থেকে 10টা 13। আর তিবাত্তমের পারণের সময়সূচি 6টা 14 থেকে 10টা 23। কম্বোর পারণের সময়সূচি 6টা 4 থেকে 10টা 12। ব্যাঙ্গালোরের পারণের সময়সূচি 6টা 5 থেকে 10টা 18। বৃন্দাবনের পারণের সময়সূচি আমাদের 5টা 42 থেকে 10টা 11। দিল্লির পারণের সময়সূচি 5টা 42 থেকে 10টা 12। হায়দ্রাবাদের পারণের সময়সূচি 5টা 55 থেকে 10টা 13। তিবাত্তমের সময়সূচি 6টা 14 থেকে 10টা 23। কম্বোর সময়সূচি 6টা 4 থেকে 10টা 12। আর ব্যাঙ্গালোরের পারণের সময়সূচি 6টা 5 থেকে 10টা 18। আমরা কিন্তু 31 তারিখে আমরা পালন করছি একাদশীর ব্রত। আর পারণ কিন্তু আমরা করব 1 তারিখে। পারণের সময়ের মধ্যে পালন না করলে কোনো লাভ। মুম্বাইয়ের পারণের সময়সূচি 6টা 15 থেকে 10টা 35। আহমেদাবাদের পারণের সময়সূচি 6টা 10 থেকে 10টা 33। উদামপুরের পারণের সময়সূচি 5টা 43 থেকে 10টা 18। এই হচ্ছে আমার পারণের সময়সূচি বেশ কিছু স্থানের। আপনারা কিন্তু ভগবানকে পঞ্চাভিষেক করতে পারেন। দুধ, দই, ঘি, শক্কর, মধু, গচ্চুনা, অগ্রব দিয়ে আপনারা কিন্তু একাদশীর দিন আগার দিন পরের দিন আপনারা পঞ্চাভিষেক করতে পারেন। সেটা কিন্তু সারা বছর করতে পারলে খুবই ভালো। যদি সারা বছর কেউ করতে পারছে না, প্রত্যেকটা একাদশীর দিনকে ভগবানকে পঞ্চাভিষেক দিয়ে অভিষেক করান। এটা কিন্তু খুবই ভালো। আর আপনাদের বাড়িতে যদি তুলসী গাছ অনেক বেশি হয়ে যায়, তুলসী গাছের কাঠ শুকিয়ে গেলে অনেক বেশি হলে জলে দেবেন এবং কম থাকলে সেগুলোকে আপনারা কেটে কেটে তুলোয় জড়িয়ে একটা কোটোর মধ্যে করে রেখে দেবেন এবং সেইটাকে ভগবানের সামনে আরতি করবেন। একাদশীর দিনকে ভগবানের সামনে ঘিয়ের মধ্যে চুবিয়ে তুলোর ওইগুলো কোষ্ঠকাঠগুলো আপনারা তুলোয় জড়িয়ে রেখে দিচ্ছেন। সেটাকে ঘিয়ে চুবিয়ে ভগবান করবেন। ভগবানের পাদপদ্মে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার ভগবানের সামনে এইভাবে আরতি করবেন। এটা কিন্তু খুবই ভালো হবে।
সোয়াবিন তেল অতি অবশ্যই বর্জনীয়। দশমী বিদ্যা একাদশীর দিনে বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয় কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ করে তাকে দশমী বিদ্যা বলে জেনেও পরের দিন একাদশীর ব্রত পালন করতে হয়। দশমী বিদ্যা জেনেও একাদশীর ব্রত পরের দিনকেই পালন করা উচিত। মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত পরের দিন উপযুক্ত সময়ে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া একাদশীর ব্রত পালন করলে কোনো ফল লাভ হয় না। একাদশীর ব্রত কোনো কারণবশত দৈববশত যদি একাদশী ভঙ্গ হয়ে যায় তবে ক্ষমা ভিক্ষা করি পুনরায় পরের দিন একাদশীর ব্রত পালন করতে হয়। গঙ্গা স্নানে যেমন তা সবার অধিকার আছে, তেমনি একাদশীর ব্রতে সকলের অধিকার। শাস্ত্র বিধবা সধবা সকলের জন্য একাদশীর ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবা একাদশীর ব্রত পছন্দ করেন না, শাস্ত্রে তাদের বিষ্ণুদ্রোহী বলা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসে প্রথম থেকে একাদশীর ব্রত পালনের প্রত্যাবর্তন করেছিলেন। শিলজি গোস্বামী তার ভক্তি সনন্দ স্কন্দপুরাণ থেকে উদ্ধৃত দিয়ে বলেছেন, যে মানুষ একাদশীর দিনে শস্যদানা গ্রহণ করে তার পিতা মাতা গুরু হত্যাকারী। বৈকুণ্ঠ লোকে উন্নত হলেও তবু তার পতন হয়। একাদশীর দিনে ভগবানের জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি ডাল অন্ন, কিন্তু অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করা উচিত নয়। পরের দিন সেই খাদ্যশী পুরীধামে জগন্নাথ অন্নপ্রসাদ দোষ নেই, কিন্তু একাদশীতে উপবাস অত্যন্ত গুরুত্ব। তবে কেবল অনাহার উপবাস করাটাই মূর্খ উদ্দেশ্য নয়। মূর্খ উদ্দেশ্য হলো গোবিন্দ শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা প্রেমময় হওয়া। উপমানের নিকটে বাস মানেই অবস্থান, অর্থাৎ হরির নিকটে অবস্থান করা। একাদশীর দিনে উপবাস করার মূর্খ উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকগুলি গর্ব করে ভগবান মহিমা কীর্তন ও অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। হরির শয্যা ত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি গ্রহণ করতে হয়। হরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ, আমি যেন মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীর দিনে গায়ে তেল সাবান মাখা, পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচরি দিবানিদ্রা সাংসারিক আলাপনীয় বর্জনীয়। ওই দিনই গঙ্গা আদি তীর্থ স্নান করতে হয়, মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তবস্তুতি, গীতা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দ লীলা স্মরণ, তার নাম দিব্য শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাতের ভগবতী ভক্তিদের একাদশীর 25 মালা যথাযথ সময় পেলে আরও বেশি জপ করা নির্দেশ দেওয়া হয়েছে। একাদশীর দিনে ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশীর ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, ক্রোধ, ক্ষোম আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে। শ্রীহরি ভক্তি বা কৃষ্ণপ্রেম লাভ হয়। এই ব্রত পালনের মূর্খ উদ্দেশ্য ভগবত শ্রীহরির সন্তোষ বিধানের জন্য এই ব্রত পালন করা। পদ্মপুরাণ, বৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ এবং বৈষ্ণব স্মৃতিরাজ শ্রীহরি ভক্তিবিলাসে আদি গ্রন্থে সবই বর্ণিত আছে। বছরে 24টি একাদশী, বছরে 26টি একাদশী আসে। তার মধ্যে আমরা 24টি একাদশী পালন করি। যে বছর পুরুষোত্তম মাস অধিক মাস, সেই বছরে পদ্মিনী পরমা একাদশী দুটো আবার যোগ হয়ে যায়। যথাবিধি একাদশী উপবাস অসমাপ্ত হলে এবং সাধুসঙ্গ অরিকতা শোভন অসমাপ্ত হলে একাদশীর মাহাত্ম্য পাঠ ও শোভন করলে অসীম সৌভাগ্য লাভ হয়। তার মধ্যে আমাদের শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভীম একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী, এই কটা আমাদের বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী। আপনারা যদি প্রত্যেকটা একাদশীর ব্রত পালন করতে পারছেন না, এই কটা একাদশী অতি অবশ্যই পালন করে নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে ভগবানের সেবা করে এবং ভগবত পাঠ করে শোভন করে আপনারা এই একাদশীগুলো অতি অবশ্যই পালন করবেন। তাহলেও কিন্তু আপনাদের কিন্তু সর্বশ্রেষ্ঠ বছরের এই একাদশী পালন করলে আপনারা অধিক পূর্ণ ফল লাভ গ্রহণ করবেন এবং ভগবত শোভন করবেন, পাঠ করবেন, অধিক হরিনাম করবেন। আপনারা যদি প্রত্যেক দিন অধিক হরিনাম জপ করতে পারছেন না, আপনারা একাদশীর দিনে কিছু অধিক হরিনাম জপ করবেন এবং
প্রতিদিন 2 মালা করে পারলে জপ করবেন। সমস্ত কিছু সমাধান এই একাদশীর মধ্যে। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে কেন একাদশী পালন করবেন, কেন করবেন না, এই সমস্ত নিয়ে আপনাদের সঙ্গে বললাম। এবার বলে দিই ভগবানের সঙ্গে আপনারা কিভাবে থাকবেন। একাদশীর দিনকে আগের দিন পরের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করছেন আগের দিনকে, এবং পরের দিনকে একাদশীর দিনকে যথাযথ আপনারা যদি নির্জলা থাকতে পারেন খুবই ভালো, নালে 12টা অবধি নিরামিষ আহার গ্রহণ করবেন। তারপরে আপনারা চেষ্টা করবেন ভগবানকে সেবা দিয়ে আপনারা নিজেরা সেবা নিতে। তো ওই দিনকে খাদ্য তালিকায় কী কী রাখবেন, সমস্ত রকমের ফল রাখতে পারেন, আলু, কাঁচকলা, পেঁপে রাখতে পারেন, আলুর সবজি, আলু ভুনা সবজি, আলুর পায়েস, বাদাম, সমস্ত রকমের বাদাম, কাঠবাদাম, পেস্তা, কাজু বাদাম, আখরোট, চীনা বাদাম এবং দুধ জাতীয় সমস্ত রকমের দ্রব্য, দুধের পায়েস করতে পারেন, দুধ দিয়ে ক্ষীর করতে পারেন, মালাই করতে পারেন ঘরে তৈরি করে, বাজার থেকে কিনে এনে নয়। তবে তেলের ক্ষেত্রে সূর্যমুখী আর গাওয়া ঘি দিয়েই আপনারা রান্নাটা করবেন অতি অবশ্যই। আর দুধের ক্ষেত্রে ছানা করতে পারেন, দই বানাতে পারেন, আখের শরবত নিতে পারেন, আখের গুড়ের শরবত করতে পারেন, তো ভগবানকেও দিতে পারেন, নিজেরাও নিতে পারেন। খেজুর অতি অবশ্যই রাখবেন, সমস্ত রকমের ফলের শরবত ভগবানকে দিতে পারেন, ভগবানকে পঞ্চফলের অভিষেক করতে পারেন, নিজেরা ফলের শরবত নিতে পারেন। তো এই তো গেল খাদ্য তালিকা। এবার ভগবানের কাছে কীভাবে থাকবেন, ওই দিনকে অতি অবশ্যই গীতা বই পাঠ করবেন, ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র অর্পণ করবেন, ভগবানের সেবা করবেন, ভগবান তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, তুলসী গাছে জল দেবেন, ভগবানকে মাটির ঘিয়ের প্রদীপ দেবেন, কর্পূরদানি এবং ধূনো সমস্ত কিছু দিয়ে ভগবানকে আরতি করবেন, ভগবানের টাচে থাকবেন, ভগবানের সঙ্গে থাকবেন, গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন। আপনারা যদি ঘরে করতে না পারেন, কোনো কাছেপিঠে মন্দির থাকলে সেখানে আরতি দেখে আসবেন এবং গীতা পাঠ শুনে আসবেন। এইভাবে ভগবানের টাচে থাকবেন, অতি অবশ্যই ভগবানকে পঞ্চ অভিষেক করবেন। তো সমস্ত কিছু দিয়ে ভিডিওটা আমি বানালাম এবং বেশ কিছু স্থানে পালনের সময়সূচি, মাহাত্ম্য, কী কী খাদ্য তালিকায় রাখবেন, কিভাবে ভগবানের সেবা করবেন, সমস্ত কিছু দিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে আসব। নমস্কার। ग ग रे ग रे सा सा